গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিলেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত রাতে যখন আমি জলখাবারের জন্য ছোলা ভেজে যাচ্ছিলাম, তখন দেখলাম ছোলা আর মটর দুটোই অল্প অল্প রয়েছে। তাই তার জন্য না ছোলা ভিজাতে পারলাম না মটর। কী করেছি, ছোলা আর বরবটি দুটোকে ভালোভাবে একটু ভিজিয়ে নিয়ে সেটাকে এখন একটু ঘুগনির মতো বানিয়ে দিয়ে বাপনকে জলখাবার করে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। তো বেরোনোর পর আমি একটু চা বানালাম আমার জন্যে, আদা দিয়ে বেশ আজকে দুধ চা বানালাম, কফি আর খেলাম না। বাপনের মুডটা সকাল থেকে একটু অফ ছিল, কারণটাও বলে দিচ্ছি কেন। আমি আপনাদের এর আগে বলেছি অনেক ভিডিওতে আমার কাকা শ্বশুর মারা গেছেন। ইনি হচ্ছেন আমার সেই কাকা শ্বশুর, ছোটো কাকা শ্বশুর। এটা আমার শ্বশুর মশাইরা হচ্ছেন 3 ভাই, আর ইনি হচ্ছেন সবার ছোট ভাই। হয়েছিল বলতে কি, উনি একটা দুর্ঘটনাতে মারা গেছেন। 2 মেয়ে, আপনি মেয়ে দুটোকেও দেখলেন অবশ্য। ধানের যখন ধানের একটা লরি বোঝাই হচ্ছিল, ওই ধানের লরির পাশেই উনি ফোনে কথা বলছিলেন। তো ফোনে কথা বলতে বলতে হয়েছিল কি, দুর্ঘটনাবশত একটা ধানের বস্তা ওনার ঘাড়ে এসে পড়াতেই যে ঘাড়ের যে স্পাইনাল কর্ডটা থাকে, সেই স্পাইনাল কর্ডটা কেটে গেছিলো। তাতেই ওনার মৃত্যু হয়েছে। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। বাপন আজকের দিনটা এতটাই মিস করছে কাকুকে, বলার নেই। ওকে চেষ্টা করলাম, ও যখন কাজে বেরোলো তখন ওর মুডটা একটু ঠিক করার। তো জানি না ওর কতটা মুড। সত্যি তো, মানুষ যখন আপনজন কেউ যখন মারা যান তখন এতটাই কষ্ট হয়। কাকু নলেন গুড়ের মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, খুব প্রিয় ছিলেন ওনার এই নলেন গুড়ের মিষ্টি। তাই বাপন আজ মিষ্টি এনে দিয়ে বলল, কাকুর আত্মা কামনাতে একটু ঠাকুরের কাছে নলেন গুড়ের মিষ্টি দিও। তাই আমি মিষ্টিটা দিয়ে পুজোটা সারলাম। তো পুজো টুজো সেরেই এখন আমি উপরে যাব সব জামা কাপড় নিয়ে। এগুলো কিন্তু গতকাল আমি সব কেচে দিয়েছিলাম। গতকাল একটু রোদ্দুর উঠেছিল, তো ভাবলাম একটু কেচে দিই, অনেক দিন কাছাকাছি হয়নি কিছু, কিন্তু এখনও দেখছেন শোকায়নি। এখন দুপুরবেলা একটুও রোদ্দুর নেই। তো উপরে সব জামা কাপড়গুলো দিয়ে এসে নিচে এসে এখন রান্না শুরু করে দেবো। তো রান্নাতে করেছিলাম বলতে আমি একটা বড়ি দিয়ে রসার ঝোল। আর এই বড়িটা যেটা দেখলেন, এই বড়িটা এতটাই টেস্টি খেতে। বড়িটা কী বড়ি আমি বলতে পারছি না, কিন্তু বেশ টেস্টি খেতে। বাপন ফিরেছে, ও এখন স্নান করে নিচ্ছে। আর বাপন একটু তেল অ্যাভয়েড করছে এখন খাওয়া, তার জন্য একটু পাঁপড়গুলো ওকে একটু হালকা একটু পুড়িয়ে দিলাম। ওই পাঁপড়টা খুব ভালো খায়। এখন স্নান টান সেরে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি। নেওয়ার পর একটু ফলটা কেটে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে। বাই, টাটা।